হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রান্না করে দেখাবো সিজনের প্রথম ফুলকপি রান্না মাছ দিয়ে। প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়েছি। অবশ্যই এখানে সর্ষের তেলটা নেবেন। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে বেশ একটু ভালো করে নেড়ে নেব। আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। আরও একটুখানি জল দেব, দিয়ে এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নেব। এর মধ্যে এবারে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব। এবার সব একসঙ্গে দিয়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত একটু কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা আর ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটুখানি চেক করে নেবেন লবণটা ঠিক হয়েছে কিনা এবং ঝালটা ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা সিদ্ধ হওয়ার জন্য বা আপনারা যতটা ঝোল খাবেন ততটা জল দিয়ে দেবেন। এখানে আমার লবণটা আর একটুখানি কম মনে হয়েছে, আমি এই জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা আপনাদের মতো চেক করে নেবেন। আর শেষে আমি একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা পুরো ভালোভাবে ফুটে গিয়েছে। এবার কেটে রাখা বেগুনগুলোকেও আমি দিয়ে দেব। নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে। এবার আর একদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো, কারণ এই তেলে মাছ ভাজবো, নাহলে মাছটা সব জড়িয়ে যাবে। ওই জন্য তেলটা আমার খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছটা এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, দিয়ে ভালোভাবে দুদিকটাই একইভাবে ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে এইভাবেই রেখে দেব। এদিকে বেগুন আর আলুটা অল্প কিছুটা সিদ্ধ হতে বাকি থাকবে। এবার কেটে আর ধুয়ে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেবো সব এক এক করে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। এটা ভালোভাবে নেড়ে নেব, সব একসঙ্গে যাতে মিশে যায়। আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো, বেশি না, 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কারণ ফুলকপি বেশিক্ষণ লাগে না গলে যেতে। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকেও দিয়ে দেবো। আপনারা চাইলে শেষে একটু ধনেপাতাও কুচিয়ে দিতে পারেন। এবার আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। গরম গরম ফুলকপি আলুর ঝোল মাছ দিয়ে রেডি।